হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা আবারও চলে আসছি ওয়ার্ল্ড ট্যুর লাভারের পক্ষ থেকে। বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় ভিসা হচ্ছে ইন্ডিয়ান ভিসা। তো এই ইন্ডিয়ান ভিসা আমরা কিভাবে পাবো তা নিয়ে আমাদের এক বড় ভাইয়ের সাথে বিস্তারিত আলোচনা করব। তো চলুন তার মুখ থেকে শোনা যাক। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আজকে কিছু ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত আলোচনা আমি করতেছি। আমি মোহাম্মদ মাশিকুল ইসলাম, ড্রিমবাগ ট্যুরিজম স্বত্বাধিকারী। আজকে যে বিষয়টি আলোচনা করতেছে, ইন্ডিয়ান ভিসা পেতে কতদিন সময় লাগে, কি কি ভিসা ওপেন আছে এবং কীরকম খরচ যাচ্ছে। বর্তমানে হচ্ছে 3টা ক্যাটাগরির ভিসা ওপেন আছে: মেডিকেল, ডাবল এন্ট্রি এবং স্টুডেন্ট। মেডিকেল হচ্ছে যারা চিকিৎসার জন্য যেতে চান তাদের মেডিকেল ভিসা, যারা এমবিসি ফেস করার জন্য অর্থাৎ পর্তুগাল, পোল্যান্ড, ক্রোয়েশিয়া বিভিন্ন এমবিসি ফেস করার জন্য যেতে চান তাদের জন্য ডাবল এন্ট্রি, এবং যাদের স্টুডেন্ট পড়াশোনার জন্য যেতে চান তাদের হচ্ছে স্টুডেন্ট ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে হয়। ইন্ডিয়ান এমবিসি জমা দেওয়ার জন্য এখন অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, অথবা যে হাই কমিশনের ফাইল জমা দিয়ে আপনি হাই কমিশন থেকে যদি আপনাকে ফোন করলে কনফার্ম করে যে আপনি জমা দিতে পারবেন, তখন আপনি জমা দিতে পারবেন। এই দুটো সিস্টেমে আপনি জমা করতে পারেন। এখন যেহেতু অ্যাপয়েন্টমেন্ট ডেটটা অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না, ডেটের জন্য ভালো একটা অ্যামাউন্ট খরচ হয়ে যায়। এই ক্ষেত্রে আপনারা একটু হাতে সময় নিয়ে, অর্থাৎ 15 দিন 1 মাস সময় লেগে যায়। আপনি যদি হাই কমিশনে ফাইল জমা দেন, তখন হাই কমিশন থেকে ফোন আসলে আপনি তখন আইবিএসসি সেন্টারে জমা দিতে পারবেন। অনেকেই জানতে চান ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা কবে চালু হবে। বাংলাদেশ এবং ইন্ডিয়ার সাথে একটা বৈরী সম্পর্ক যাচ্ছে, যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান ভিসার একটা প্রভাব এখানে এসে পড়তেছে। খুব সহজেই ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে না, কারণ ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্কের যে টানাপোড়েন অবস্থা, এটা স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা আসলে স্বাভাবিক ভিসার ক্ষেত্রে স্বাভাবিকতা আমরা দেখতে পাচ্ছি না। এই ক্ষেত্রে হয়তো আরও দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। বর্তমান সময়ে যারা ইন্ডিয়ান ভিসা অর্থাৎ মেডিকেল ভিসা প্রার্থী, তাদের জন্য কিছু উপদেশ হচ্ছে, আপনারা আপনাদের মেডিকেলে যে ডকুমেন্টসগুলো জমা দিবেন, A to Z, অর্থাৎ আপনার যত প্রেসক্রিপশন রিপোর্ট আছে, যত বেশি পরিমাণে আপনি ডকুমেন্টস প্রোভাইড করতে পারবেন, আপনার ভিসা হওয়ার সম্ভাবনা ততই বেশি। অনেকে মনে করেন, হ্যাঁ আমি তো অনেক প্রেসক্রিপশন রিপোর্ট আছে যে আমি লাস্ট 6 মাসের 10-15টা কাগজ দিয়ে দিলে হবে। আপনার যদি প্রিভিয়াস 2 বছরের ডকুমেন্টস থাকে আরও 50 পেজ, আপনি সেগুলো অ্যাড করে দেন। সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার পার্সেন্টেজ অনেক বেড়ে যাবে। আর এখন আরেকটা নিয়ম ইন্ডিয়ান এমবিসি অ্যাড করছে, যেটা আয়ুষ অথবা ওই এফআরও রেজিস্ট্রেশন। এখন অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে বা ডক্টর আমন্ত্রণপত্রের সাথে অবশ্যই আপনাকে এফআরও অথবা আয়ুষ রেজিস্ট্রেশন করতে হবে, অর্থাৎ ওই সার্টিফিকেট আপনাকে নিতে হবে, দেন আপনি মেডিকেল ভিসা অ্যাপ্লাই করতে পারবেন। যারা ইন্ডিয়া যেতে চান মেডিকেল ভিসায়, আপনারা হাতে ন্যূনতম 15 থেকে 30 দিন সময় নিয়ে আপনাদের প্রসেসটা শুরু করবেন। ইন্ডিয়ান ভিসা আসলে কীরকম বা পার্সেন্টেজ কীরকম দিচ্ছে, আপনার ডকুমেন্টস যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে, অধিকাংশ ভিসা প্রার্থী তারা ভিসা পাচ্ছে। এবং আপনি যেখানে ভিসা প্রসেস করেন না কেন, অবশ্যই যে ব্যাপারে প্রফেশনাল দক্ষ, আপনি সেখান থেকে আপনি আপনার সার্ভিসটা নেন, আপনার ভিসা প্রাপ্তি সহজ হবে, পার্সেন্টেজটা কয়েকগুণ বেড়ে যাবে। তো আপনার অফিসের ঠিকানাটা যদি একটু বলেন। আমার অফিসের যে নামটা আগেই বললাম, যে ড্রিমবাগ ট্যুরিজম, আর আমাদের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের অপোজিট পাশে, অর্থাৎ ফুটওভার ব্রিজ থেকে আপনি পশ্চিম পাশে আসলে প্রত্যয় ডেন্টাল কেয়ার এটার পাশেই। আর আমাদের সাথে ওই যে ফোনেও যোগাযোগ করতে পারেন, ফোন নাম্বার 016-1210-1210, এই নম্বরে যোগাযোগ করে আপনারা অফিসে আসতে পারেন। আর শুধুমাত্র আপনারা যদি ফর্ম পূরণ করেন তাহলে কত টাকা খরচ নেবেন? এখন হচ্ছে আমাদের ওই যে এখন তো শুধু ফর্ম ফিল আপ করে আসলে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া যায় না, সেক্ষেত্রে হয়তো আপনি হাই কমিশনে জমা দিতে পারেন। সেক্ষেত্রে আমাদের চার্জ 2000।
আর যারা অ্যাপয়েন্টমেন্ট নিতে চান তাদের ক্ষেত্রে এটা একটু বাড়ে। আচ্ছা, বর্তমানে যে মেডিকেল ভিসা হয় এটার জন্য যখন বলে যে আমার তেমন কোনো কাগজপাতি নাই, তো আপনারা কি সেগুলো রেডি করে দিতে পারেন? এরকম কোনো সিস্টেম আছে না এখন? না, এখন আমরা আসলে ওই যে জেনুইন পেশেন্ট ছাড়া কোনো বিষয় করতেছি না, কারণ জেনুইন পেশেন্ট মানে অথেন্টিক পেশেন্ট না হলে এখন বিষয় দিচ্ছে না। বেসিক্যালি আপনারা করতেছেন না, না ইন্ডিয়ান এম্বাসি থেকে দিচ্ছে না বা এমন কিছু? না, আমরাই করতেছি না, কারণ আমাদের আসলে যারাই আসে তারা জেনুইন পেশেন্ট, এবং জেনুইন পেশেন্ট নর্মালি তো ইন্ডিয়ান রেফারেন্স ছাড়া, যেটা মেডিকেল থেকে রেফারেন্স দিবে তারপরেই তো মেডিকেল ভিসার জন্য অ্যাপ্লাই করা যাবে, তাছাড়া তো অ্যাপ্লাই করা যাবে না। না না, আপনাকে অবশ্যই ওই যে আয়ুষ অথবা এফআরও নিতে হবে এবং ইনভাইটেশন নিতে হবে। এই দুইটা নিয়ে আপনাকে মেডিকেল বিষয়ের জন্য অ্যাপ্লাই করতে হবে, এবং আপনাকে সব কিছু জেনুইন ডকুমেন্টস অ্যাপ্লাই করে ভিসা নিতে হবে। আদারওয়াইজ আপনার ভিসা রিজেকশন বা প্রত্যাখ্যান হতে পারে। ঠিক আছে আশিক ভাই, ভালো থাকবেন। আপনার মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এছাড়াও আমাদের চ্যানেলে বিভিন্ন দেশ ভ্রমণের ইনফরমেশন দেওয়া আছে, আপনারা চাইলে তা দেখে আসতে পারেন। আল্লাহ হাফেজ।